আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা একটু ব্যতিক্রমধর্মী কিছু টপিকস নিয়ে আলোচনা করব, আর অবশ্যই সেটা একটা গ্রামাটিক্যাল একটা টপিকস। তো এটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো নিউমেরাল অ্যাডজেক্টিভ থেকে মূলত চারটা প্রকার বের হয়েছে। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, একটা হচ্ছে নমিনাল নাম্বার, আর আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বারস। তো এই চারটা মূলত নিউমেরাল অ্যাডজেক্টিভ থেকে আসছে, যেটা অ্যাডজেক্টিভের একটা প্রকার। ঠিক আছে, এখন আমরা জানবো যে এই চারটার পার্থক্যটা কি, পরস্পরের ভিতরে কি পার্থক্য, আর কোনগুলো কার্ডিনাল নাম্বার, কোনগুলো অর্ডিনাল নাম্বার, কোনগুলো নমিনাল নাম্বার এবং মাল্টিপ্লিকেটিভ নাম্বার, সেটা আমরা দেখব। তো এখানে লেখা আছে, যেমন আমি লিখে রেখেছি পিডিএফের ভিতরে, এই প্রকারগুলো মূলত আসছে কোথা থেকে, আমি একটু আগে বলেছি নিউমেরাল অ্যাডজেক্টিভ থেকে। এই নিউমেরাল অ্যাডজেক্টিভ থেকে এই চারটা প্রকার আসছে। ঠিক আছে, তো এখন প্রথমে যদি দেখিয়ে দিই যে কার্ডিনাল নাম্বার কোনগুলো, এইগুলো মানে অর্থাৎ কার্ডিনাল নাম্বারগুলো এক ধরনের সংখ্যা, মানে সচরাচর আমরা সবাই জানি কোনগুলো, যেমন 1, 2, 3, অথবা তুমি এভাবে লিখতে পারবে 1, 2, 3 এভাবে, মানে সংখ্যায় 1, 2, 3 এভাবে, অথবা ইংরেজিতে লিখতে পারবে যে 1, 2, 3 এভাবে যতবার পারো তুমি। এগুলো একটা সাধারণ নাম্বার, যার কারণে এটাকে নাম দেওয়া হয়েছে কার্ডিনাল নাম্বার। এরপরে আসি, এছাড়াও এখানে আরেকটা কথা বলে দিই যে এটা যখন বাক্যে ব্যবহার হবে, এটা যখন কোনো একটা সেন্টেন্সে ব্যবহার হবে, আর সেটা যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, তখন এটার নাম হবে কার্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সের ভিতরে ব্যবহার হয়, তখন হবে কার্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ। এমনিতে সচরাচর নাম্বার হচ্ছে শুধুমাত্র কার্ডিনাল নাম্বার। ঠিক আছে, যদি অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সের ভিতরে ব্যবহার হয়, তখন হবে কার্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ। এইভাবে, যেমন একটা সিম্পল যদি সেন্টেন্স আমরা উদাহরণ হিসেবে দেখি, আই হ্যাভ 2 কার্স। আই হ্যাভ 2 কার্স, এটা একটা নাউন। তো নাউনের আগে কি বসেছে, একটা সংখ্যা বসেছে। সংখ্যাটা কি 2, আর 2টা হচ্ছে কি একটা কার্ডিনাল নাম্বার। আমরা একটু আগে দেখিয়েছি এই যে 2। ঠিক আছে, কার্ডিনাল নাম্বারস। তো যেহেতু নাউনের কি বিশেষণ হচ্ছে, যেমন কারটা একটা নাউন, ঠিক আছে, একটা নাম। তো নাউনের বিশেষণ হচ্ছে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে, সেই জন্য এটা একটা কার্ডিনাল নাম্বারস অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে আসি অর্ডিনাল নাম্বারস। অর্ডিনাল নাম্বার কোনগুলো? এগুলো মূলত এক ধরনের অর্ডার, নির্দেশ বা আদেশ, কিংবা পজিশনকে, মানে পথকে নির্দেশ করবে, এই সমস্ত অর্ডিনাল নাম্বারগুলো। তো অর্ডিনাল নাম্বারগুলো কোনগুলো? যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটসেট্রা, মানে আরও অনেক রয়েছে যেগুলো। আবার তুমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোকে এইভাবে প্রকাশ করতে পারবে, মানে সংক্ষেপে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ঠিক আছে, এইভাবে প্রকাশ করতে পারবে। আর এটাই মনে রাখবে অর্ডিনাল নাম্বারস। তো এটা আরেকটা কথা বলে দিই যে অর্ডিনাল নাম্বারগুলোর আগে সচরাচর দা বসে। কি বসে? অর্ডিনাল নাম্বারের আগে সচরাচর কি বসে? স্পেসিফিকভাবে দা বসবে, এটার আগে, পরে না, আগে। আর এটা যদি সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, তখন ওই যে কার্ডিনাল নাম্বারের মতো এটাকেও বলবে যে অর্ডিনাল নাম্বারস অ্যাডজেক্টিভ। অর্ডিনাল নাম্বারস অ্যাডজেক্টিভ। তবে আমরা প্র্যাকটিক্যাল একটা সেন্টেন্সে উদাহরণ হিসেবে দেখি। যেমন এখানে একটা উদাহরণ দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য থার্ড টাইম আই হ্যাভ আস্কড, যে আমি তাকে জিজ্ঞেস করেছি তৃতীয়বারের মতো আমি তাকে জিজ্ঞেস করেছি। এই যে একটা থার্ড, একটা কি অর্ডিনাল নাম্বার ব্যবহার হলো, তার আগে একটা কি আসে? দিয়ে আছে, এটা খেয়াল করবে। ঠিক আছে, এরপর আসি আমরা নমিনাল নাম্বারস। তো নমিনাল নাম্বার কোনগুলো? নমিনাল নাম্বার মূলত নির্দেশ করে যে টু আইডেন্টিফাই অল লেভেল আইটেমস উইদাউট ইমপ্লাইং অর্ডার অর কোয়ান্টিটি। এটা কোনো নির্দেশ, মানে অর্ডারও নির্দেশ করে না, কিংবা কোনো পরিমাণও বুঝায় না এই নমিনাল নাম্বার দিয়ে। তো এটা মূলত মানে প্রকাশ করে মূলত একটা লেভেল, একটা আইডেন্টিটি, মানে পরিচয়। বলে কীরকম? যেমন তোমাদের স্কুলে যদি একটা আইডি কার্ড দেওয়া হয়, সেক্ষেত্রে ওই আইডি কার্ডের একটা নাম্বার আছে।
আইডি কার্ডের একটা নাম্বার আছে। যেমন আরও প্র্যাকটিক্যাল যদি আমি বলি, তোমরা পরীক্ষা দিতে যখন হলে ঢুকো তোমাদের একটা সিরিয়াল নাম্বার আছে, যে এই নাম্বারে এই মানে পার্সন বসবে টেবিলে, ঠিক আছে। এই তদ্রূপ এখানেও একটা XYZ যে কোনো একটা আমরা সংখ্যা দিলাম, এই সংখ্যাটা একটা নাম্বার নির্দেশ করে যে এই নাম্বারটা হচ্ছে এই ছাত্রটা, এইভাবে। অথবা কিছু গাড়ির লাইসেন্স দেখা যায়, গাড়ির পিছন দিয়ে বা সামনে দিয়ে আমরা কিছু লাইসেন্স দেখি, সেটার নাম্বার অথবা ABC এই সমস্ত কিছু মিক্স দিয়ে একটা নাম্বার প্লেট বানানো হয়, মানে গাড়িটাকে আইডেন্টি করার জন্য, শনাক্ত করার জন্য, ঠিক আছে। অথবা তোমার ভোটার আইডি কার্ডেও এরকম কিছু নাম্বার আছে, এটাও এক ধরনের কি নমিনাল নাম্বার, এটা মনে রাখবে, ঠিক আছে। আর এগুলোকে বলা হয় নমিনাল নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আলোচনা করব যে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। মাল্টিপ্লিকেটিভ নাম্বারস, তো এটা কি? এটা হচ্ছে যদি সংখ্যার কত গুণ, মানে এটা দ্বারা যদি বোঝায় যে সংখ্যার গুণ নির্দেশ করা হচ্ছে, মানে কত গুণ, কি 2 গুণ না 3 গুণ না 4 গুণ, এইভাবে যদি কোনো সংখ্যার পরিমাণ মানে গুণটা নির্দেশ করা হয়, সেক্ষেত্রে মাল্টিপ্লিকেটিভ নাম্বারস কি করা হয়? ব্যবহার করা হয়। কিভাবে? যেমন সিঙ্গেল, ডাবল, 2 ফল্ড, 3 ফল্ড, 5 ফল্ড, এগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ নাম্বারস। তো এটা দিয়ে তুমি যদি এভাবে প্রকাশ করো যে 2x, 3x, 4x, যেমন আমরা তোমার ম্যাথমেটিক্স যখন অঙ্ক করতে যাই তখন আমরা এই সূত্রগুলো ইউজ করি, যে a² + b²। তো এটা যদি আমি এর মান যদি 2 ধরি প্লাস বি এর মান যদি 2 ধরি, তাহলে a² বলতে এখানে একটা 2 আছে, তার মানে 2টা হচ্ছে 2টা, তো 2 × 2, 2 দুগুণে কত? 4। তো এইভাবে মানে 2 এর পাওয়ার 2, এই যে একটা গুণ বুঝাচ্ছে, মানে পাওয়ার বুঝাচ্ছে। 2 এর উপর আরও কি আছে? 2 পাওয়ার হিসাবে আছে, মানে ডাবল পাওয়ার, তোমার ট্রিপল পাওয়ার, ঠিক আছে। এই পাওয়ারগুলো এইভাবে তুমি প্রকাশ করতে পারবা, আর এগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ নাম্বার। অথবা তুমি এইভাবে বলতে পারবে সিঙ্গেল, ডাবল, অথবা ট্রিপল, 5 ফল্ড, 4 ফল্ড, এইভাবে তুমি প্রকাশ করতে পারবে, আর এগুলোকে বলা হয় কি? মাল্টিপ্লিকেটিভ নাম্বারস। আশা করি চিনতে পেরেছ। একটা নোটস তোমাদের জন্য এগুলো নিয়ে, সেটা হচ্ছে এই 4টা যে প্রকারটা আমরা বললাম, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, নমিনাল নাম্বার এবং মাল্টিপ্লিকেটিভ নাম্বারস, এগুলো যদি কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সেটা যদি সংখ্যা কিংবা ক্রম কিংবা গুণ বুঝায়, সংখ্যা, ক্রম, গুণ, এই সমস্ত কিছু কোনো সেন্টেন্সের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে যদি এই সমস্ত কিছু বোঝায়, সেক্ষেত্রে এগুলোকে ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। মানে সবগুলোকে একত্রে কি বলা হবে? ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। কখন? যখন এই সমস্ত নাম্বারসগুলো দ্বারা যখন সংখ্যা কিংবা ক্রম অথবা গুণ বুঝাবে, সেক্ষেত্রে এই সমস্ত প্রকরণগুলোকে বলা হবে ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর যদি প্রকার বা ক্রম বা সংখ্যা যদি না বুঝায়, সেক্ষেত্রে এগুলোকে বলা হবে ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। যদি বুঝায় সেক্ষেত্রে ডেফিনিট, আর যদি না বুঝায় সেক্ষেত্রে ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছ। এরপরও যদি তোমার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আর ইএসপি ক্লাস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর আমাদের ফেসবুকে তোমার ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে একটা কি আছে, তোমার গ্রুপ আছে, তোমরা চাইলে ওখানে জয়েন করে আমাদের কাছে কমেন্টসে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।